কথা হচ্ছে কোনো খারিজ কি হয়েছে। আমরা বলেছি যে যে নথি বাজেয়াপ্ত করার চেষ্টা হয়েছে বা যেই নথির হয়তো কোনো কপি তাদের কাছে রয়ে গেছেন তাদের হার্ড ডিস্কে বা তাদের কম্পিউটারে, তার কারণ হচ্ছে বিরোধী দল নেতা নিজে দাবি করেছেন যে এর কপি নাকি বিভিন্ন লোকের কাছে আছে, ওনাদের কাছেও আছে। এটা আমি আমার মন থেকেই কথাটা বলছি না। তো এই সংক্রান্তই কেস ছিল যাতে কোনো থার্ড পার্টি সেই নথি, মানে যেহেতু আমাদের পোল স্ট্র্যাটেজি আছে, তাতে আমাদের ক্যান্ডিডেট লিস্ট আছে, তো তার সেইগুলো যাতে কোনো থার্ড পার্টি না, মানে এই ক্ষেত্রে আমরা বিজেপিকে মিন করছি যে বিজেপিকে দিয়ে দেওয়ার প্রবণতা তো আমরা জানি যে ইলেকশন কমিশনে আছে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশনার বিজেপির যোগ তো আর নতুন করে আমাকে বলতে হবে না, ইতিমধ্যেই নিশ্চয়ই তোমরা আলোচনাও করেছো। তো সুতরাং আমি ভিডিওটা খুঁজছি, আমি ভিডিওটা পেলে শুনিয়েও দেব যে পরিষ্কার বিরোধী দল নেতা বলেছেন যে রেডে মুখ্যমন্ত্রী নাকি কিছু নিয়ে যেতে পারেননি এবং সেই তালিকা, সেই ক্যান্ডিডেট লিস্টের নাকি তাদের কাছে কপি আছে। তো তারপরে ইডি দুটো জায়গায় মিথ্যাচার করতে গিয়ে ফেঁসে গেছে। একটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেড়েছেন কাড়েননি, প্রথম কথা হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। যদি বিজেপির পদলেহন করে বিজেপির দলদাসের, বিজেপির দালালের কাজ করে এই কেন্দ্রীয় সংস্থাগুলি, তো তাদের সাথে তো এরকম ব্যবহারই হবে। তারা যদি সত্যিকারের কোনো দুর্নীতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তদন্ত করেন তো তাদের সেই সম্মানটাও তাদের পাওয়া নেই। যেমন কুকুর তেমন মুগুর, মুখ্যমন্ত্রী মুগুর দিয়ে দেখিয়ে দিয়েছেন। এক। দুই হচ্ছে যদি যদি মুখ্যমন্ত্রী তাদের থেকে পরিষ্কার 100 বার আমাদের পার্টির স্ট্র্যাটেজি, আমাদের পার্টির ডেটা, আমাদের পার্টির সার্ভে সব ওই অফিস থেকে হয়। একদম পতাকা দিয়েছেন। আরে বাবা, পতাকায় এসে যায় না, তাতে কিছু এসে যায় না। তাহলে সেটা আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের হায়দ্রাবাদে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, কোন অফিসে তো রেড হয়নি। শুধু কলকাতার অফিস যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কাজ হয় সেই অফিসেই রেড হয়েছে। তো পরিষ্কার অভিসন্ধিটা ধরা পড়ে গেছে। আবার বলছি, ইডি থেকে যদি মুখ্যমন্ত্রী অভিযোগ ভাবে যদি কেড়ে নিয়ে থাকে তাহলে আমি বলছি তার মানে ইডি আগে বাজেয়াপ্ত করেছিল, মুখ্যমন্ত্রী তার থেকে কেড়ে নিয়েছে। আমি যদি কোর্ট আনকোর্ট যদি টেন্টেটিভ আলোচনা করি, তাহলে যখন ইডি বাজেয়াপ্ত করেছিল তার মানে ইডি কোনো ফাইল দেখে পড়ে তার গুরুত্ব মাহাত্ম দেখে সে যাচাই করে তারপরে কোনো জিনিস বাজেয়াপ্ত করে, এমনি তো করবে না। ওখানে তো কারুর খাওয়া দাওয়ার রেস্টুরেন্টের বিলও থাকতে পারে, ওখানে ফ্ল্যাটে রিসিটও থাকতে পারে। বিষয়টা হচ্ছে তারা বলছে মুখ্যমন্ত্রী তাদের থেকে কেড়ে নিয়েছে, কিন্তু তারা আবার বাজেয়াপ্ত করেনি। তো নিজেদের মিথ্যাচারে নিজেরাই ধরা পড়ে গেছে। তাহলে তারা কি বাজেয়াপ্ত করেছিলেন যার নথি তারা দিতে পারছে না, যেটা মুখ্যমন্ত্রী অভিযোগ যে তারা কেড়ে নিয়েছে? তাহলে তৃণমূল কেন বলছিল যে তৃণমূলের জিনিস ইডি, মানে তৃণমূলের নথি বাজেয়াপ্ত করেছে ইডি, সেই কারণেই তো তারা, আমরা পরিষ্কার বলেছি যে ইডি আমাদের যা যা নথি, দলীয় নথি, সেটা কোনো কারুর ব্যক্তিগত নয়, কোনো সংস্থা নয়, কোনো কোম্পানি নয়, কিছু নয়, দলীয় নথি, দলের ডেটা, দলের সার্ভে, দলের অ্যানালিসিস, দলের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, দলের। আপনারা জানলেন কি করে তাহলে? তাই ছিল তো ওখানে, ওটাই তো নিতে এসেছিল, এটাই তো ওরা করে। তাহলে আমরা জানি তো, তার কারণ হচ্ছে অভিজ্ঞতাগুলো তো আছে। রাহুল গান্ধী যে অভিযোগগুলো করেছেন সেইগুলো নির্বাচন ক্যাম্পেইনের পর, হেরে যাওয়ার পর তারা, আপনারা কি এখন বিশ্বাস করেন ইডি আদালতে যে কথা বলছে আমি আবার কোনটা সত্যি? মানে এই শুভেন্দু অধিকারী বলছেন যে তাদের কাছে কপি আছে, আর ইডি আদালতে বলছে না আমরা কিছু বাজেয়াপ্ত করিনি, কোনটা সত্যি? এটাই তো আমরা বলেছিলাম যে ইডি যদি বাজেয়াপ্ত করে কোনো কপি রেখে থাকে সেটা যাতে কোনো থার্ড পার্টিকে সাপ্লাই না করে দেওয়া হচ্ছে। ইডি এখন সরাসরি বলছে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো নথি নেই, তথ্য নেই।